রথযাত্রার দিন বাড়িতে নিয়ে আসুন এই চমৎকার 5টি জিনিস। জীবনে কখনো কোনো দিন টাকা পয়সার অভাব হবে না। মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ সমৃদ্ধি অর্থ আসতেই থাকবে। এর সাথে সাথে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রথযাত্রার আগে বাড়ি থেকে বিদায় করে দিন এই 5টি জিনিস, আর তার সাথে সাথে বিদায় করুন অলক্ষ্মীকে। অর্থাৎ একদিকে রথযাত্রার দিন আপনি বাড়িতে কোন জিনিস নিয়ে এসে মাতা লক্ষ্মীকে আপনার বাড়িতে আহ্বান করবেন যাতে করে সারা জীবন সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে ভরে থাকে। অপরদিকে কোন জিনিসগুলো আপনি বাড়ি থেকে বিদায় করে চিরজীবনের মতো আপনার বাড়িতে যে দুঃখ দারিদ্রতা অভাব অনটন আছে সেখান থেকে বিদায় নিতে পারবেন। এছাড়াও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে রথযাত্রার দিন আপনি কোন কোন নিয়ম নীতিগুলো পালন করলে আপনার জীবনে চরম উন্নতি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা প্রভু জগন্নাথ দেবের কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় শ্রী জগন্নাথ অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বাঙালির 12 মাসে 13টা পার্বণ। তো 12 মাসে 13 পার্বণের মধ্যে রথযাত্রা কিন্তু একটি পবিত্র উৎসব। আর এই রথযাত্রার দিনেই কিন্তু মা দুর্গার যে প্যান্ডেল তার ভিত পূজা বা প্যান্ডেলের সূচনা হয়। এছাড়াও এই যে রথযাত্রার দিনে শাস্ত্রে কথিত আছে রথযাত্রার দিনে আপনি যদি বাড়িতে কোনো শুভ জিনিস নিয়ে আসেন তার রেজাল্ট কিন্তু বহুগুণ বৃদ্ধি পায়। রথযাত্রার দিন কি করা উচিত কি করা উচিত নয়, রথযাত্রার দিন কোন জিনিস বাড়িতে নিয়ে আসবেন, কোন জিনিস বাড়ি থেকে বিদায় করবেন রথযাত্রার আগে, এবং রথযাত্রার দিনে কিভাবে নিয়মনীতি পালন করলে শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন, তার সাথে সাথে মাতা লক্ষ্মীকে সারা জীবনের মতো আপনার বাড়িতে বেঁধে রাখতে পারবেন, সেই সমস্ত জিনিস আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই আসি যে রথযাত্রার দিন আপনার কি করা উচিত বা রথযাত্রার আগে আপনি কি কি জিনিস বাড়ি থেকে বিদায় করবেন। তো বন্ধুরা, প্রথম কথা, রথযাত্রা আসার আগে, রথযাত্রাটা যেহেতু খুবই পবিত্র একটি উৎসব, রথযাত্রা আসার আগে আপনার বাড়িতে যেখানে যত নোংরা আবর্জনা আছে, ঝুল আছে, ময়লা আছে, সেগুলো পরিষ্কার করে রেখে দিন। কারণ মাকড়সার ঝুল বলুন, মাকড়সার জাল বলুন, রাহু এবং কেতুর প্রতীক বন্ধুরা। তো রথযাত্রার আগে আপনি অবশ্যই শিওর হয়ে নিন আপনার বাড়িতে কোথায় কোথায় মাকড়সার জাল আছে, সেগুলো পরিষ্কার করুন। সাথে সাথে আপনার বাড়িতে যেখানে যত নোংরা আবর্জনা আছে সেগুলো রথযাত্রার আগের দিনে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। বা রথযাত্রার দিনে আপনি সকালবেলাও যদি পারেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িটাকে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে রাখুন। এছাড়াও আপনার বাড়িতে যদি কোনো ভাঙা জিনিসপত্র থাকে, ভাঙা কাপ, ভাঙা আয়না, ভাঙা প্লেট, ছেঁড়া কাপড়, এই টাইপের জিনিসগুলোকে রথযাত্রার আগের দিন আপনার বাড়ি থেকে বিদায় দিন এবং সাথে সাথে বিদায় দিন মাতা অলক্ষ্মীকে। ইয়েস বন্ধুরা, ভাঙা জিনিসপত্র, দাগ লাগা জিনিসপত্র, এইগুলোর মধ্যে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বিচরণ করে। তাই আপনার বাড়িতে যদি ভাঙা জিনিসপত্র থাকে এগুলোকে আপনি বিদায় দিন। বন্ধুরা, রথযাত্রার আগে আপনার বাড়িতে বিশেষ করে যদি কোনো তুলসী গাছ মারা গিয়ে থাকে বা কোনো গাছ যদি শুকিয়ে থাকে তো আপনার বাড়ির আঙিনা থেকে আপনার ওই গাছটিকে আপনি অবশ্যই বিদায় দিন বন্ধুরা, অর্থাৎ দূরে কোথাও ফেলে দিয়ে আসুন। আর রথযাত্রার দিন অবশ্যই আপনি আপনার বাড়িতে একটি তুলসী গাছ স্থাপন করবেন, কারণ রথযাত্রার দিনটাকে গাছ লাগানোর দিন বলেও মনে করা হয়, ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন বলে মনে করা হয়, গৃহপ্রবেশের দিন বলে মনে করা হয়, যে কোনো শুভ কাজ শুরু করার দিন বলে মনে করা হয়। তাই রথযাত্রার শুভক্ষণে অবশ্যই আপনার বাড়ির আঙিনাতে একটু তুলসী গাছ লাগাতে ভুলবেন না বন্ধুরা, প্রচণ্ড 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 শুভ হয়ে থাকে। বন্ধুরা, রথযাত্রার দিন আপনার ঠাকুর ঘরে যে সমস্ত বাসি ফুল টুল থাকে, আপনার ঠাকুর ঘর যদি নোংরা হয়ে থাকে ঠাকুর ঘরকে অবশ্যই পবিত্র করুন, ঠাকুর ঘরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রয়োজন পড়লে রথযাত্রার আগের দিনে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে টিপটাপ করে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে রাখুন। বন্ধুরা, রথযাত্রার দিন আপনার বাড়িতে যদি কোনো ছেঁড়া জুতো থাকে, ছেঁড়া জুতোকে অবশ্যই বাইরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিন। ছেঁড়া জুতো প্রচণ্ড নেগেটিভ এনার্জি তৈরি করে, তাই ছেঁড়া জুতোকে বাড়িতে ভুল করেও রাখবে না, বাইরে কোথাও গিয়ে ফেলে দিয়ে আসুন। বন্ধুরা, আর একটা যেই জিনিসটা রথযাত্রার দিন অবশ্যই আপনার বাড়ি থেকে বিদায় করা উচিত সেটা হচ্ছে ভাঙা ঝাড়ু। ইয়েস বন্ধুরা, ঝাড়ু এমনিতেই মা লক্ষ্মীর প্রতীক। তো আপনার বাড়িতে যদি ভাঙা ঝাড়ু থাকে সেই ঝাড়ুটাকে রথযাত্রার আগের দিন অবশ্যই আপনি দূরে কোথাও ফেলে দিয়ে আসুন এবং আপনার বাড়িটাকে টিপটপ করে রাখুন। আচ্ছা বন্ধুরা, রথযাত্রার দিন আপনি এবার কি করবেন সেটি আমি আপনাদের বলছি। রথযাত্রার দিন সকালবেলায় উঠে পড়েই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যদি সম্ভব হয় গঙ্গা স্নান করে নিন। গঙ্গা স্নান করাটা প্রচণ্ড পবিত্র বলে মনে করা হয় রথযাত্রার দিন। যদি আপনার এরিয়ায় গঙ্গা না থাকে, গঙ্গা জল আপনার স্নানের জলের সাথে মিশিয়ে দিন, তার সাথে একটু হালকা কালো
কালো তিল মিশিয়ে দিয়ে স্নান করুন বন্ধুরা, প্রচণ্ড শুভ হয়। যদি তাও না থাকে, আপনি আপনার বাড়িতে যে জল আছে তার সাথে একটু গোলাপ জল মিশিয়ে দিন এবং তার সাথে আপনি অল্প একটু সৈন্ধব লবণ বা আপনার বাড়ির যে লবণ মিশিয়ে দিয়ে আপনি স্নান করে পরিষ্কার জলে গা হাত ধুয়ে নিন, সেটাও প্রচণ্ড শুভ বলে মনে করা হয়। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, করে এই দিন ফুল তুলবেন, তুলে অবশ্যই যদি জগন্নাথ দেব থাকে বাড়িতে জগন্নাথ দেবের পূজা দিন। জগন্নাথ দেব যদি না থাকে আপনি সকালবেলা স্নান করার সময় সূর্য প্রণাম অবশ্যই করুন, প্রচণ্ড শুভ হয়। সকালবেলা স্নান করে সূর্য প্রণাম করে রথযাত্রার দিন অবশ্যই দুঃখী দারিদ্র যারা আছে, যারা প্রচণ্ড দুঃখী, যারা দারিদ্র, তাদেরকে আপনি দান করুন। রথযাত্রার দিন দান করাটাকে মহৎ দান বলে মনে করা হয় বন্ধুরা। রথযাত্রার দিন আপনি যে জিনিসটা দান করেন তার পুণ্যফল কিন্তু বহুগুণ হয়ে যায় এবং আপনার জীবনে 1000 গুণ হয়ে রিটার্ন দেয়। তাই রথযাত্রার দিন আপনার সাধ্যমতো গরিব দুঃখীদের দান করুন। রথযাত্রার দিন অবশ্যই কোনো ক্ষুধার্ত পশু পাখি দেখতে পেলে তাদের জন্য আপনি কিছুটা খাবার ব্যবহার করুন। কিছুটা আটার সাথে কিছুটা চিনি মিশিয়ে আপনি আপনার বাড়ির বাইরে রাখুন, যেখানে পিঁপড়ে আসে পিঁপড়েদের খেতে দিন বন্ধুরা, প্রচণ্ড শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, রথযাত্রার দিন অবশ্যই যদি সম্ভব হয় জগন্নাথ দেবের যে রথের দড়ি আছে সেটা একটু টানার চেষ্টা করবেন বন্ধুরা। এই দিন জগন্নাথ দেবের দড়ি টানলে মনে করা হয় যে জন্ম জন্মান্তরের যে আপনার জীবনে যে বা জন্মকুষ্ঠিতে আপনার যে পাপ থাকে সেই পাপের ক্ষয় হয়। তাই এদিন চেষ্টা করুন, আপনি যদি পুরী যেতে পারেন পুরী গিয়ে জগন্নাথ দেবের দড়ি টানুন। যদি পুরী যাওয়া সম্ভব না হয় তাহলে আপনার এরিয়ায় যেখানে রথ আছে সেই রথের দড়িটা একটু ছুঁয়ে আপনি টানার চেষ্টা করুন। রথযাত্রার দিন জগন্নাথ দেবকে অবশ্যই 3খানা গোটা ফল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, 3খানা গোটা ফল জগন্নাথ দেবকে রথযাত্রার দিন সেটি আপনার নারকেল হতে পারে, আপেল হতে পারে, কলা হতে পারে, 3টে গোটা ফল দিয়ে পুজো দিন। পূজা হয়ে যাওয়ার পর সেই ফল কেটে পরিবারের সবার মধ্যে আপনি ভাগ করে দিন, প্রচণ্ড শুভ হয়ে থাকে। বন্ধুরা, রথযাত্রার দিন নিয়ে আসুন বাড়িতে এই জিনিসগুলো, আপনার বাড়িতে মাতা লক্ষ্মী তার সাথে সাথে আগমন হবে। বন্ধুরা, রথযাত্রার দিন এমনিতেই প্রচণ্ড পবিত্র। রথযাত্রার দিন যদি সম্ভব হয় আপনি কোনো নূতন ঝাড়ু কিনে আনুন বন্ধুরা, ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক। আপনার বাড়িতে আপনি রথযাত্রার দিন সম্ভব হলে একটি ঝাড়ু অবশ্যই কিনে আনুন। দ্বিতীয়ত, রথযাত্রার দিন আপনি মা লক্ষ্মীর কোনো মূর্তি বা জগন্নাথ দেবের মূর্তি আপনি কিনে এনে আপনার ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করতে পারেন, প্রচণ্ড শুভ মনে হয়। রথযাত্রার দিন আপনি যদি মা লক্ষ্মী বা লক্ষ্মী নারায়ণের মূর্তি এনে আপনার ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করতে পারেন, স্বয়ং মাতা লক্ষ্মী কিন্তু আপনার বাড়িতে অধিষ্ঠিত হয়। রথযাত্রার দিন যদি পারেন ময়ূরের পালক কিনে আনুন। বন্ধুরা, ময়ূরের পালক প্রচণ্ড শুভ বলে মনে করা হয় এবং শ্রীকৃষ্ণ মাথায় করে রাখে ময়ূরের যে পেখমের যে পালক, তাই ময়ূরের পেখমের পালক রথযাত্রার দিন আপনি অবশ্যই কিনে আনুন, প্রচণ্ড শুভ হয়ে থাকে। রথযাত্রার দিন যদি সম্ভব হয় ছোট্ট কিছু আপনি আপনার বাড়িতে কিনে আনুন। সোনার কোনো জিনিস যদি পারেন কিনে আনুন। সোনার কোনো জিনিস যদি কিনতে না পারেন ছোট্ট রূপোর কোনো গহনা আপনি কিনে আনুন বন্ধুরা, প্রচণ্ড শুভ হয়ে থাকে। যদি সম্ভব হয় একটি রূপোর কয়েন কিনে এনে মা লক্ষ্মীর ভাণ্ডারে রেখে দিন বন্ধুরা। আর প্রতি বছর রথযাত্রার দিন একটি করে রূপোর কয়েন মা লক্ষ্মীর ভাণ্ডারে রাখতে থাকুন। দেখুন, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে কখনো কোনো দিন টাকার অভাব হবে না বন্ধুরা। রথযাত্রার দিন আপনার বাড়ির যে প্রধান দরজা আছে, প্রধান দরজার সামনে অবশ্যই আপনি কিছুটা গঙ্গা জল ছড়িয়ে দেবেন, দিয়ে আপনার বাড়ির সামনে তোরণ লাগাবেন। তোরণ আম পাতা, বেলপাতা, ফুল দিয়ে গেঁথে গেঁথে দড়িতে করে বেঁধে লাগাবেন, এটা প্রচণ্ড শুভ হয়। রথযাত্রার দিন আপনার বাড়ির প্রধান দরজার দুপাশে যদি পারেন 2টো তুলসী গাছ এনে লাগিয়ে দিন বা 2টো টবে আপনি রাখুন, এটা প্রচণ্ড শুভ, পজিটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করবে। বন্ধুরা, রথযাত্রার দিন যদি সম্ভব হয় মঙ্গল ঘট স্থাপন করুন, প্রচণ্ড শুভ হয়। মঙ্গল ঘট, একটি ঘট নিন, পেতলের ঘট নিন, তাতে একটি আম পাতা দিন, দিয়ে সেই ঘটের ওপরে স্বস্তিক চিহ্ন আঁকুন বা আপনি ঠাকুর দেবতার কোনো একটি চিহ্ন আঁকুন। আঁকার পরে ওই ঘটের ওপরে একটি ডাব দিন, দিয়ে আপনি ঠাকুর ঘরে রেখে ওই যে ঘরটি ওটিকে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক রূপে পূজা করুন এবং মা লক্ষ্মীর কাছে আপনার জীবনে প্রার্থনা করুন, সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জেনে নিলাম যে রথযাত্রার দিন কী করা উচিত কী করা উচিত নয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি। কালাবান নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।